মা, সেলিম কই গো? কেন, কি হয়েছে? ওর জন্য একটা জামা কিনে এনেছি, কেমন হয়েছে দেখো তো। আর জন্য এনেছিস? সেই তো নেই। নেই মানে কি বলছো তুমি? ঠিকই বলছি, তোর আব্বু একটু বকেছে, সে সকালে রাগ করে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোর মা ঠিকই বলছে। একা খেতে খেতে মরবি আর সবাই বসে বসে খাবে, সেটা আমি চাইনি। আব্বু, কি সব বলছো তুমি? আমি তো আছি। তাছাড়া ওর এখন ঘোরার বয়স, আনন্দ করার বয়স, আর ওই বয়সে কাজ করবে? তুমি এটা মোটেও ঠিক করোনি। ভাইয়ের উপর যখন এতই দরদ উতলে পড়ছে, তাহলে যাও খুঁজে নিয়ে এসো। অবশ্যই যাবো। বলেন দাদা, কি খাবেন? ডাল ভাত। আচ্ছা ঠিক আছে। মাল্লুটা দে। বাজারের হাল খুব খারাপ, রোজ রোজ টাকা দিতে পারবো না। পারবি না মানে? আমার এলাকায় বিজনেস করছিস আর আমাকে ট্যাক্স দিবি না? ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, না হলে তোদের এমন অবস্থা করবো সোজা হয়ে দাঁড়াতে পারবি না। এতদিনে ওরা উচিত শিক্ষা পেলো। ভাই, তোমার নাম কি, কোথায় থাকো? আমার নাম সেলিম, আমি গ্রাম থেকে শহরে এসেছি কাজের খোঁজে। আমি যদি তোমাকে কোনো কাজ দিই তাহলে তুমি কি করবে? ও অবশ্যই করবো। আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিই। যার কেউ নেই তার উপর বলা আছে। এই মিনা, সেলিমকে তোর পাশের রুমটা দেখিয়ে দিস। হাসি, হ্যাঁ আব্বু বলো। কাল কোথাও যাস না, কাল তোর বিয়ের জন্য ছেলে পক্ষ দেখতে আসবে। আব্বু, আমি এখন বিয়ে করতে পারবো না। যখনই তোর বিয়ের কথা বলি তখনই তুই না বলিস, কিন্তু বাবা হয়ে আমারও তো একটা দায়িত্ব আছে, মেয়ের বয়স হলে একটা যোগ্য পাত্র দেখে বিয়ে দেওয়া। আব্বু, আমাকে আর কিছুদিন সময় দাও, কলেজটা শেষ হোক। থাক না, ও যখন বলছে আগে কলেজটা শেষ হোক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। ঠিক আছে মা, তোর ভালোতেই আমাদের ভালো। কিরে আলিফ, সেলিমের কোনো খোঁজ পেলি? না রে ভাই, এখনো কোনো খোঁজ পাইনি। থানায় ডায়েরি করেছিস? হ্যাঁ করেছি। আজকালকার ছেলেদের তো একটা সমস্যা, সামান্য কিছু বললে অমনি বাড়ি ছেড়ে চলে যায়। বিদেশে ওর পরিচিত কেউ আছে কিনা, থাকলে তাদের কাছেও যেতে পারে। কথাটা তুই খারাপ বলিসনি, ও কিন্তু মাঝে মধ্যে কলকাতা যাওয়ার কথা বলতো। তাহলে তুই কলকাতা গিয়ে একবার খোঁজ নিয়ে দেখছিস না কেন? আমি কালকেই কলকাতা যাব, যাবি আমার সঙ্গে? প্রয়োজন হলে অবশ্যই যাবো। কখন বেরোতে হবে আমি তোকে জানিয়ে দেবো। কিরে হাসি, কয়েকদিন থেকে দেখছি তুই মন খারাপ করে আছিস, কিছু হয়েছে? হ্যাঁ জানিস, সেলিম আমার সঙ্গে পুরো কন্টাক্ট বন্ধ করে দিয়েছি, ফোনও লাগছে না, আমার খুব টেনশন হচ্ছে।